শুভ স্বাধীনতা দিবস সবাইকে। তো যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই আগের দিন রাতে আমি আমার বোনের শাড়ি আর ব্লাউজগুলো সুন্দর করে আয়রন দিয়ে প্রেস করে রেখেছিলাম। আর ওর এবার যেহেতু স্কুলের প্রসেশনে গান গাওয়ার কথা আছে, তাই ও রাতভর বসে প্র্যাকটিস করছিল আমার সামনে। বন্দে মাতরম। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তো এইভাবে গান ফাজলামো মেরে রাতটা কাটিয়ে দিয়ে সকালবেলা যখন উঠি, দেখি এই দুজন পুচকি একদম সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে বোনেরও স্কুলে যাওয়ার সময় চলেই এসেছিল, তাই ও তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের জন্য বেরোলো। এরপরে আমি বসলাম একটু ব্রেকফাস্ট করতে, মানে ছাতু খাচ্ছিলাম। আর এখানে মা আমাকে কিছু একটা জন্য বকছিল, যার জন্য আমি দাঁত কিলিয়ে হাসছিলাম। তো এরপরে আমি রেডি হয়ে একজন দিদুনের বাড়ি এসেছিলাম, কারণ দিদুনের উদ্যোগেই কিন্তু পতাকা উত্তোলনটা আমাদের পাড়াতে হয়। দিদুনের বাড়ি পৌঁছে দেখতে পেলাম প্রিপারেশন একদম তুঙ্গে। আর দিদুন এই ছবিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল যে যা, যেখানে পতাকা উত্তোলন হবে ওই জায়গাটায়। আর আমিও তাই চটপট এসে দেখলাম এখানে সত্যি সাজানোর কাজগুলো খুব সুন্দর চলছে, আর মালাটাও খুব সুন্দর গাঁথা হয়েছিল। তবে শেষে অশোক চক্র দেওয়ার কনফিউশন থেকে বেরোতে আমি এখানে 80তম লিখে দিয়েছিলাম। এরপরে অন্য একজন দিদুন করলেন মাল্যদান, আর তারপরে নিচটা কিছুটা ছোট ছোট জাতীয় পতাকা দিয়ে সাজানো হলো। আর এই হলো আমাদের সবথেকে বড় উদ্যোক্তা, আমাদের দিদুন। সত্যি এই মানুষটা উদ্যোগ না নিলে হয়তো এই ছোট ছোট আনন্দগুলো আমরা খুবই মিস করে যেতাম। তো লাস্টে আমাদের পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে না, জায়গাটা খুব এতটা সুন্দর দেখতে লাগছিল। আর এসবের মাঝেই তো পাশাপাশি স্কুল থেকে সব বাচ্চাদের প্রসেশনগুলো চলা শুরুই হয়ে গিয়েছিল। আর তাই দেখে আমাদের যে ছোট্ট ব্যবস্থা ছিল ওসব বেরোলো, মানে কিছু চকলেট আর বিস্কুট এসবে বেরিয়েছিল। আর এই দেখো, এই পুচকিটা সুযোগ বুঝে পট করে আমার কোলে এসে চেপে বসেছে। তো এভাবেই হাসি মজা আনন্দে আমার 15ই আগস্টটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর এখানে এই পুচকে বাচ্চাটা দেখো কত সুন্দর লাগছিল না? ওকে বাই।